আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিভাবে এরকম সুন্দর ডিজাইনের হেয়ার ব্যান্ড তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। এখানে আমি এই কাপড়টি চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ, লম্বা নিয়েছি 32 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এখানে আমার 32 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো এরপর আমি ভয়ের জন্য দুটি পার্ট নিয়েছি। তো এটা লম্বা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। এরপর দেখুন ভয়ের নিচে ফিতা তৈরির জন্য আমি আরেকটি কাপড় নিয়েছি। এখান থেকে আমি দুটি ফিতা তৈরি করব। তো এটা টোটাল লম্বা হচ্ছে 11.5 ইঞ্চির মতো রয়েছে আর চওড়াই আছে 2.5 ইঞ্চি পরিমাণ। প্রথমে 4.5 ইঞ্চি চওড়া যে কাপড়টি নিয়েছিলাম সেটি আমি জয়েন করে নিচ্ছি। আপনারা যদি বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের ড্রেস তৈরি করতে চান, চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, কেননা আমি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের ড্রেস তৈরি করে থাকি। কথা বলতে বলতে আমি সেলাইটি করে নিয়েছি। এখন এটিকে উল্টিয়ে নিতে হবে। তো উল্টিয়ে নেওয়ার পর এরপর সেলাইটাকে ঠিক মাঝখানে রেখে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। এরপর সেলাইয়ের জয়েন্টটি ঠিক মাঝখানে রেখে দুই পাশে দুটি সেলাই দিয়ে নিতে হবে। প্রতিটা সেলাইয়ের দূরত্ব সমান থাকবে 1/2 ইঞ্চি করে। প্রথমে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তারপর এদিক থেকেও আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। মাঝখানেও কিন্তু আমার 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে। তো দেখুন আমি এখন 10 ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিয়ে নিয়েছি। এখন এলাস্টিকটি একটি সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে নিচ্ছি। এলাস্টিকটি ভরে নেওয়া হয়ে গেলে দুটি মাথা এভাবে ধরে একটি জয়েন করে নিতে হবে। তো আমি কেটে সমান করে জয়েন্টটি করে নিচ্ছি। তো এভাবে জয়েন্টটি করে নিয়ে এভাবে একটি ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। তারপর এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এরপর ভোর কাপড়টি নিয়ে নিয়েছি। তো এদিক থেকে আমি একটু রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ আমি একটি রাউন্ড শেপে তৈরি করব। আপনারা যদি এটি রাউন্ড শেপ না করতে চান, তাহলে যেভাবে আছে সেভাবে সেলাইটি করে নিতে পারেন। তো সেলাইটি করা হয়ে গেলে আমি সাইড থেকে একটু কেটে নিচ্ছি। এরপর ঠিক মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। আমি ব্যান্ডটা তৈরি করছি, আপনারা দেখতে থাকুন, কেননা এই ধরনের কাজ বলার চেয়ে দেখেই বেশি বোঝা যায়। তো সবাই দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোভাবে উপকারী মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।